মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল। এই কথাটি সবার জানা কুরআনী দলিল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لأوليائه محبة وارتفاعا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وانتفاعا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين، إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون، قالوا وجدنا آباءنا لها عابدين، قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين، قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين، قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় এর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তার জ্ঞান এবং বুদ্ধিটাকে দিয়েছিলাম, আর তার সম্পর্কে আমি অবগত ছিলাম, যখন তিনি তার বাবা এবং কওমকে বললেন, এই সকল মূর্তিগুলো কি যেগুলোর নিকট আপনারা পড়ে থাকেন, পূজার উদ্দেশ্যে বসে থাকেন? কওম বলল, আমরা আমাদের বাপ দাদাদেরকে, পিতৃপুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে আমরা এরকম পূজা করতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় তোমরা এবং তোমাদের পিতৃপুরুষ সবাই স্পষ্ট গুমরাহিতে। কওম বলল, হে ইব্রাহিম, তুমি কি সত্যি সত্যি কথা বলছো? সত্য নিয়ে এসেছো না আমাদের সাথে তামাশা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বরং নিশ্চয় তোমাদের রব হচ্ছেন আসমানসমূহ এবং জমিনের রব, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এর উপর সাক্ষী রয়েছি। শাহানিয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 6টি আয়াত 51 থেকে 56 নম্বর আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 6টি আয়াতের আলোকে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে তার কওমকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন এবং শিরকের অসারতা, শিরক আল্লাহর সাথে যে কাউকে অংশীদার দাবি করা যাবে না, এটা যে মিথ্যা বাতিল, এটা তিনি কীভাবে প্রমাণ করেছেন। বিশেষ করে মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, এটা যে মিথ্যা, এটা যে বাতিল, তিনি কীভাবে এটা উপস্থাপন করেছেন, এ সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল, নিশ্চয় এর আগে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ইলম দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, যুক্তি উপস্থাপন করার ইলম, জ্ঞান আমি তাকে দিয়েছিলাম। এর আগে মিন ক্বাবলু অর্থাৎ ছোটোবেলা থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার আগ থেকে। কারণ নবী তারা নবুয়ত প্রাপ্ত হতেন যখন তাদের বয়স 40 বছর হতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে শৈশবকাল থেকেই আল্লাহ বলে মিন ক্বাবলু আই মিন ক্বাবলিন নবুওয়াত, তিনি নবী হওয়ার আগ থেকে আমি তাকে ইলম দিয়েছিলাম কীভাবে জাতিকে তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে, কীভাবে উম্মতকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, শিরিক থেকে সবাইকে বাধা দিতে হবে। আল্লাহ বলেন, নবী হওয়ার পর নয়, ওই ছোটোবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি সকল ইলম, যোগ্যতা, বিচক্ষণতা আমি তাকে দান করেছিলাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সাধারণ কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন আবুল আম্বিয়া, সকল নবীদের বাবা ছিলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, সকল নবীদের পিতা, এবং মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সবাইকে রাস্তা দেখাবেন, পথ দেখাবেন, কিভাবে আল্লাহর দিকে দাওয়াত দিতে হয়, প্রয়োজনে বাবাকে কিভাবে দাওয়াত দিতে হয় যদি বাবা মুশরিক হয়ে থাকে, জাতিকে কিভাবে আল্লাহর দিকে আহ্বান করতে হয় তিনি পথ দেখাবেন, এবং তার কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করবেন। এজন্য আল্লাহ বলে মিন ক্বাবলু, তিনি ছোটোবেলা থেকেই যখন তিনি
শিশু ছিলেন তখন থেকে আমি তাকে এই সকল ইলম যুক্তি উপস্থাপন করার যোগ্যতা আমি তাকে দিয়েছি। বা এর আগে যার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং মূসা হারুন আলাইহিস সালামের কথা এর আগে এসেছে, তাদের আগে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছি। তিনি এসে তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এর আগে আমি তাকে রুশদ দিয়েছি। রুশদ এখানে আল্লাহ তাআলা বলেছেন, রুশদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সঠিক এবং বেঠিক, মিথ্যা এবং সত্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, এটা পার্থক্য করার যোগ্যতা আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলাম। আল্লাহ তাআলা যখন কারোর জন্য কল্যাণ চান তখন তাকে আল্লাহ তাআলা এই সুস্থ বিবেক দেন। কোরআন সুন্নাহর দিন ইসলামের জ্ঞান না থাকলেও একটা জিনিস হচ্ছে কমন সেন্স। সুস্থ বিবেক যাদের আছে, সুরুচি যাদের আছে, তারা বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। এই যোগ্যতা আল্লাহ সবাইকে দেন না। যারা সুস্থ বিবেক সম্পন্ন তাদেরকে আল্লাহ তাআলা এটা দিয়ে থাকেন। এটি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এক ব্যক্তি সবার সামনে একটা কাজ করছে, সে এই কাজটা করেছে, তার লজ্জা লাগছে না। আপনার দেখতে লজ্জা লাগছে যে এই লোক সবার সামনে এই কাজটা করে কি করে। তাকে আল্লাহ তাআলা হক বাতিলের মধ্যে পার্থক্য করার এই সুস্থ বিবেকই দেন নাই। এত কুরুচিপূর্ণ এই ব্যক্তি, তার চরিত্র যে তার এই কাজ করতে তার কোনো লজ্জাবোধ হচ্ছে না, আর আপনার দেখতে লজ্জা লাগছে যে এই ব্যক্তি এত মানুষের সামনে এই কাজটা করে কি করে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এই যোগ্যতা দিয়েছিলাম যে তিনি শৈশব কাল থেকে হক বাতিলের মধ্যে পার্থক্য করার, সত্য মিথ্যার মধ্যে ফারাক করার এই যোগ্যতা তার ছিল। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم। হক বাতিলের মধ্যে পার্থক্য করার এই যোগ্যতাটা আমি আল্লাহ তাআলা ও পাত্রে রাখিনি, বরং যাকে এই যোগ্যতা দেওয়ার মতো তাকে আমি এটা দিয়েছি। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এই বিশাল যোগ্যতা পাওয়ার মতো নয়, আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, এমন নয়। ওয়া কুন্না বিহি আলিমিন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অবগত আছি। তিনি এই যোগ্যতা পাওয়ার অধিকারী, কারণ ভবিষ্যতে তিনি গোটা মুসলিম মিল্লাতের ইমাম হবেন, নেতৃত্ব দিবেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি হে ইব্রাহিম আপনাকে গোটা মানবমণ্ডলের ইমাম বানাবো। সেই যোগ্যতার আলোকে তিনি তার কওমকে কীভাবে দাওয়াত দিয়েছেন বিস্তারিতভাবে কোরআনে কারিমের বিভিন্ন সূরা আল্লাহ উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে, তার কওমকে কীভাবে দাওয়াত দিয়েছেন, কারণ এই দাওয়াত প্রয়োজন আমার আপনাকেও দিতে হবে। বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যদি ভুল পথে থাকে তাদেরকে কীভাবে দাওয়াত দিতে হয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। যে আল্লাহর হক নষ্ট করে বাবার হক, মায়ের হক, স্ত্রীর হক, সন্তানের হক রক্ষা করা যাবে না। কারণ প্রথম হচ্ছে কার হক? আল্লাহর হক। স্ত্রী যদি পর্দা করতে না চায়, বাবা মা যদি আল্লাহর নাফরমানি করতে বাধ্য করে, সন্তান যদি আপনাকে বাবা হিসাবে এমন কাজ করতে বলে যেটা করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন, তাতে আপনি রাজি হতে পারেন না। এটি ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী থেকে আমরা শিখতে পাচ্ছি। তিনি তার বাবাকে দাওয়াত দিচ্ছেন, তার জাতিকে তিনি আহ্বান করছেন। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। আল্লাহ তাআলা বলেন, সেই সময় স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার বাবা আজরকে এবং তার জাতিকে বললেন, হে বাবা, হে আমার জাতি, এই সকল মূর্তিগুলো কি, যে সকল মূর্তিগুলোর নিকট আপনারা পড়ে থাকেন, পুরা দিন এই সকল পাথর এগুলোর নিকট আপনারা পড়ে থাকেন, চুম্বন দেন, স্পর্শ করেন, বরকত চান, এগুলোর নিকট সন্তান চান, রিজিক প্রশস্ত করার জন্য আপনারা এই সকল মূর্তির নিকট আসেন। আপনাদের কি সুস্থ কোনো বিবেক নেই, আকল নেই? এই মূর্তি আপনারা নিজ হাত দ্বারা নির্মাণ করেছেন। মা হাযিহি তামাসিল, এই মূর্তিগুলো কি, এই ভাস্কর্যগুলো কি? এখানে আরবি শব্দ ভাস্কর্যের তামাসিল এসেছে। তামাসিল হচ্ছে তিমসালের বহুবচন, যার অর্থ হচ্ছে কোনো জিনিসের হুবহু প্রতিকৃতি, যেমন পাথর দ্বারা নির্মিত বা দেয়ালে চিত্রিত প্রতিমূর্তি বা ছবি। এখানে তিমসাল ভাস্কর্য বলতে সেই প্রতিমাসমূহ উদ্দেশ্য করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা
যে সকল মূর্তির নিকট গিয়ে তারা মনে করত যে এগুলো হচ্ছে তাদের মাবুদ, এগুলো হচ্ছে তাদের উপাস্য। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, তোমাদেরকে সেই বিবেক নেই? এই মূর্তিগুলো তোমরা নিজেদের হাত দ্বারা নির্মাণ করো, তারপর এগুলোর নিকট গিয়ে তোমরা মাথা নত করো। এটা কিভাবে সম্ভব? এই মূর্তিগুলো তোমাদের কী বা কল্যাণে আসবে, বা তোমাদের থেকে কি অকল্যাণ দূর করবে? আনতুম লাহা আকিফুন, তোমরা পুরা সময় এই মূর্তিগুলোর নিকট তোমরা ইতিকাফ করো। ইতিকাফ আমরা জানি এটি হচ্ছে একটি ইসলামী পরিভাষা, মসজিদে পড়ে থাকা ইবাদতের উদ্দেশ্যে। যার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই সকল মূর্তির নিকট পড়ে থাকো কেন? মূর্তিদের তাজিম ইবাদত তোমরা করো, তাদের নিকট তোমরা খাদিম হয়ে, পূজারী হয়ে তোমরা অবস্থান করো দিনের পর দিন। এবং এই কথাটি যদিও সেই যুগের মূর্তি পূজকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু এই মূর্তি পূজা এবং ছবি পূজার প্রচলন বর্তমানে আমরা দেখতে পাই আমাদের সমাজের কবর পূজারী এবং পীর পূজারী যারা রয়েছে তাদের মধ্যে এটা ব্যাপক হার পাওয়া যায়। তারা তাদের পীর বুজুর্গদের ছবি এবং বড়দের সম্মানার্থে তারা তাদের নিকট পড়ে থাকে, এবং অনেক সময় তাদের ছবিগুলো তারা তাদের ঘরে দোকানে লটকায় রাখে, টাঙ্গায় রাখে বরকতের জন্য, সেখানে পড়েই থাকে, আশা করে যে এই ছবি বা এই প্রতিকৃতি বা এই মাজারে শায়িত ব্যক্তি তার উসিলায় আল্লাহ আমার রিজেক প্রশস্ত করে দিবেন, আমাকে সন্তান দিবেন। নাউযুবিল্লাহ। এগুলোর মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন তোমরা এই সকল মূর্তির পূজা করো কি করে, তারা জবাবে কি বলল? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। হে ইব্রাহিম, কেন আমরা মূর্তি পূজা করি, এটার দলিল কি, উপকারিতা কি, এগুলো নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করো না, এগুলো আমরা কিছু জানিও না, বুঝি না। আমাদের যুক্তি হচ্ছে যে আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি মূর্তি পূজা করতে, তাই আমরাও মূর্তি পূজা করছি। এই মূর্তি পূজা করলে লাভ কি, না করলে ক্ষতি কি? তুমি বলছো তোমাদের বিবেক কোথায়? বিবেক বলতে তুমি আমাদেরকে কোনো প্রশ্ন করিও না, বিবেক আছে না নাই সেটা আমরা দেখব না। আমরা আমাদের বাবাদেরকে দেখেছি, বাবারা দাদাদেরকে দেখেছে, দাদারা পর দাদাকে দেখেছে, ওইভাবে চলে আসছে, সবাই মূর্তি পূজা করছে, এজন্য আমরাও মূর্তি পূজা করছি। সম্মানিত ভাইয়েরা, এই যে উত্তর ইব্রাহিম আলাইহিস সালামের জাতি দিল, এই একই উত্তর আজকাল অজ্ঞতা এবং কুসংস্কারের জালে ফেসে যাওয়া যে সকল মুসলমান বেদআতি কাজ করে, শিরকের মধ্যে লিপ্ত, বাস ভরে ভরে মাজারে যাচ্ছে, আল্লাহর সাথে শিরিক করছে, জাহেলি প্রথা কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে তাদেরকে বাধা দিলে আজ তাদেরকেও একই কথা বলতে শোনা যায়। ভাই, মাজারে গিয়ে চাইলে আল্লাহ ছাড়া অন্যের নিকট চাইলে লাভ হবে না ক্ষতি হবে, তারা কিছু দিতে পারবে কি না এটা আমরা চিন্তা করব না। আমার বাবাকে দেখেছি, দাদাকে দেখেছি, সমাজের সবাই বাস ভরে ভরে যায়, সবাই এভাবে মাজারে যায়, আমিও তাদের সাথে আছি। এর সপক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল আছে কি না এটা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না, সবাই করে তাই আমিও করি। তাহলে এই কথাটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন উল্লেখ করলেন? এজন্য উল্লেখ করেছেন কারণ এটা যুগে যুগে যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে এটি হচ্ছে তাদের দলিল। আজও যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, যেহেতু তাদের সপক্ষে কোরআন সুন্নাহ থেকে কোনো প্রমাণ নেই, ডকুমেন্টস নেই, দলিল নেই, তারা এই প্রমাণ পেশ করে যে বাপ দাদাকে আমরা দেখেছি, সমাজের সবাইকে আমরা দেখেছি। অতএব এই ধরনের উত্তর ওই সকল লোকেরাই দিতে পারে যাদের নিকট কোরআন সুন্নাহর ইলম নেই, কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে যারা নিজেদের নেতা নেত্রী, ইমাম, মুর্শিদ ইত্যাদিদের বুজুর্গদের অভিমত চিন্তাধারাকে মানা বেশি জরুরি মনে করে, তারা এই দলিল পেশ করে যে বাপ দাদাদেরকে আমরা দেখেছি। বাপ দাদাদেরকে সম্মান করতে হয়, কিন্তু তারা দ্বীনের ক্ষেত্রে কোনো দলিল নয়। তারা যে কাজ করে এটা যদি কোরআন সুন্নাহর আলোকে সঠিক হয় তাহলে এটা সঠিক, আর যদি মিথ্যা হয়, ভুল হয়, দাদা করেছেন বিধায় আমাকে করতে হবে, বিষয়টা এমন নয়। কারণ স্রষ্টার সৃষ্টির আনুগত্য করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যখন জাতি বলল যে আমরা বাপদাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে, এজন্য আমরা মূর্তি পূজা করছি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে শোনো, তোমাদের যদি এটাই কথা হয়ে থাকে যে আমরা মূর্তি পূজা এজন্য করেছি কারণ আমাদের বাপদাদারা করেছে, তাহলে তোমরাও গুমরাহিতে, তোমাদের বাপদাদারাও কি ছিল? গুমরাহিতে ছিল। ভুল যে করুক না কেন, এই কথাটি ইব্রাহিম আলাইহিস সালামের কথা থেকে আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, এভাবে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে সত্য বলা আমাদের শিখতে হবে। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। আমি তোমাদেরকে বলছি তোমরা মূর্তি পূজা করো কেন?
তোমরা কোনো দলিল আনতে পারো নাই যে মূর্তির পূজা করলে এই লাভ হবে সেই লাভ হবে। তোমরা বলছো যে বাপ দাদাদেরকে আমরা দেখেছি। তাহলে যদি এটাই কথা হয়ে থাকে তাহলে শোনো, বাপ দাদারাও যদি মূর্তি পূজা করে থাকে তাহলে বাপ দাদারাও কি দালালি মুবিন, স্পষ্ট গুমরাহিতে ছিল। কারণ মূর্তি পূজা এটা গুমরাহি, এটি ভুল, এটি মিথ্যা, এটা বিভ্রান্তি। এটা যেই করুক না কেন, আমার বাবা আজর করছে সেটাও ভুল। বাবা আজর বলছে তাই এটা বলা যাবে না, এটা বেয়াদবি হবে, বিষয়টা এমন নয়। কারণ এখানে যদি বাবার সাথে বেয়াদবি হয়ে যাবে বলে আমি চুপ থাকি, তাহলে কার সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে? আল্লাহর সাথে। আল্লাহর হক নষ্ট হচ্ছে। কারণ আল্লাহর হক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আর আমি দেখছি আমার বাবা আজর শিরিক করছে। এখন বাবা আজর শিরিক করছে, মূর্তি পূজা করছে, এই কথা বললে বাবা কষ্ট পাবে। এই কথা যদি বলা না যায় তাহলে বাবাকে বাঁচাতে গিয়ে আল্লাহকে তার কষ্ট দেওয়া যাবে না। এজন্য তিনি স্পষ্টভাবে বলে দিলেন, হে আমার জাতি শুনো, যদি তোমরা এটা বলে থাকো যে মূর্তি পূজার ডকুমেন্টস হচ্ছে, দলিল হচ্ছে বাপ দাদা, তাহলে তোমরাও গুমরাহিতে মূর্তি পূজা করার কারণে, আর বাপ দাদারাও মূর্তি পূজা করার কারণে তারাও গুমরাহিতে। ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। আল্লাহকে বাদ দিয়ে তোমরা মিথ্যা পূজা করছো, ইফকান। কারণ এই মূর্তি পূজা করার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমাদের কী ধারণা হচ্ছে? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, মহা আল্লাহ তাআলা যিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করলেন, তিনি কি আপনাকে একটা সন্তান দিতে পারবেন না? আল্লাহ সম্পর্কে আপনার কী ধারণা হলো? আল্লাহ সন্তান দিতে পারবেন না বিধায় এই মাখলুকের নিকট এসে আপনি চাচ্ছেন আমাকে সন্তান দেন। যিনি বিশাল আসমান সমূহ, জমিন, গ্রহ উপগ্রহ, নক্ষত্ররাজি, পাহাড় পর্বত, নদ নদী সৃষ্টি করতে পারলেন, তিনি আপনাকে একটা চাকরি দিতে পারবেন না? তিনি আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিতে পারবেন না? বিধায় আপনার মাজারে এসে শায়িত এই ব্যক্তির নিকট মান্যত করছেন, জানোয়ার পশু জবাই করে তার নিকট চাচ্ছেন। এই দ্বারা ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণাটা কী হচ্ছে? ফলাফলটা কী দাঁড়াচ্ছে? যে আল্লাহ দিতে পারবেন না বিধায় আমি তার নিকট আসছি। এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন। যুগে যুগে যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, তারা এই আকীদা ধারণ করবে যে আল্লাহ ছাড়া অন্য কেউ আমার কোনো লাভ ক্ষতি করতে পারবে না। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি শোনো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছো তারা সবাই আমার শত্রু। আমার বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সুপথ দেখাবেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাবার দেন, আমাকে পানীয় দেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ হলে যিনি আমাকে শিফা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে হায়াত দেন, তিনি হচ্ছেন আমার রব। এই সকল কাজে এই সকল মূর্তিরা আল্লাহর শরীক হতে পারে না। সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, খাবার আল্লাহ দেন, পানীয় আল্লাহ দেন, হায়াত আল্লাহ দেন, মৃত্যু আল্লাহ দেন। আল্লাহকে বাদ দিয়ে আমি যখন গায়রুল্লাহর নিকটে এসে পড়ে থাকি, সেখানে আমি বসে থাকি, তাদের নিকট আশা ব্যক্ত করি, তাদের কাছ থেকে আমি যখন কোনো রিজেক্ট চাই, এটি আল্লাহর হক নষ্ট হয়। দুনিয়াতে আপনি দেখেন, এক ব্যক্তি আপনাকে কাতারে আনলো, এই কফিলকে বাদ দিয়ে আপনি যখন আরেকজনের নিকট কাজ করেন, একজনে আপনার থাকার ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো, সে আপনাকে সৃষ্টি করে নাই, রিজাকও শুধু এতটুকু দিচ্ছে, শুধু কাতারে এনে একামার ব্যবস্থা, টিকিটের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, আর আপনি 8-10 ঘন্টা গিয়ে ডিউটি করে আরেক জায়গায়। কাতারে কোনো কফিল এটা মানবে? এটা তো রাষ্ট্রীয়ভাবে এটা একটা দণ্ডনীয় অপরাধ। সেখানে আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিলেন, আর সাজদা দেওয়ার সময়, কিছু চাওয়ার সময় আপনি গায়রুল্লাহর নিকট গেলেন। এর থেকে বড় জুলুম আর হতে পারে না। জাতি যখন শুনল ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি মূর্তির বিরুদ্ধে কথা বলছেন, হায় হায়, তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি সত্যি সত্যি কথা বলছো? তোমার এত স্পর্ধা, তোমার এত সাহস, এই মূর্তিগুলোর নিকট আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, তুমি কি সত্যি সত্যি মূর্তির বিরুদ্ধে কথা বলছো? বাপ দাদা সবাইকে দেখলাম মূর্তির নিকট এত তাজিম করতে, সম্মান তারা দেখায়, আর তুমি সরাসরি বলছো মূর্তি কোনো কাজে আসে না, মূর্তি কোনো আমাদের ভাগ্য খুলে দিতে পারবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই মূর্তির সম্পর্কে, আমাদের মাবুদ সম্পর্কে এভাবে মুশরিকদের ধারণা। যেমন হুদ আলাইহিস সালাম যখন তার কওমকে শোনালেন এই মূর্তি কোনো কাজে আসে না, তারা বলল, হে হুদ,
আমাদের তো মনে হয় এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মূর্তি তোমার মাথা নষ্ট করে দিয়েছে, নাউযুবিল্লাহ। মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে এখন মূর্তি তোমার ক্ষতি করে ফেলেছে, এজন্য তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলছো। ইন্নাকুলু ইল্লা তারাকা বা'দু আলিহাতিনা বিসু। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি খেল তামাশা করছি না, সত্যি সত্যি মূর্তির বিরুদ্ধে কথা বলছি। মূর্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ মূর্তি তোমার রব না, মূর্তি তোমার কিছুই করতে পারবে না। আমার রবকে ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। মূর্তি আমার রব নয়, হে আমার জাতি, হে আমার বাবা, শুনুন, আমার রবকে বার রাব্বুকুম, তোমাদের রব হচ্ছে রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন, যিনি এই বিশাল আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন পয়দা করেছেন, সৃজন করেছেন, এত সুন্দর করে এগুলো উদ্ভাবন করেছেন, এত সুন্দর করে গোটা পৃথিবী সাজিয়েছেন, তিনি হচ্ছেন রব। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি ইব্রাহিম প্রথম সাক্ষী দিচ্ছি, আমি প্রথম ঘোষণা করছি যে আমার রবকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা কথা আল্লাহর এত পছন্দ লেগেছে, হাজার হাজার বছর আগে তিনি এগুলো উচ্চারণ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক দামি, দামি কম না বেশি? অনেক দামি। এজন্য এই বাক্যটি আমরা নামাজের শুরুতে বা নামাজের আগে আমরা পড়ে থাকি। এটি ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল, তিনি তার জাতিকে শুনিয়েছেন মূর্তি আমার রব হতে পারে না, বরং আমি কোন মুখে হচ্ছে শুনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহ বলা হয় মুখে, চেহারাকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা আল্লাহমুখী করেছি, মূর্তিমুখী নয়। তোমরা একবার মাজারের দিকে, একবার মূর্তির দিকে, একবার ডানে বামে আঁকা বাঁকা পথে তোমরা যাচ্ছ, আর আমি একমুখী। ওয়াজহিয়া, আমার চেহারা হচ্ছে, আমার মুখ হচ্ছে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, হানিফা, একমুখী। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এই ব্যক্তি মুশরিক হবে যে দ্বিমুখী হয়, ত্রিমুখী হয়, একবার আল্লাহর দিকে, একবার গায়রুল্লাহর দিকে, তখন তার মুখ কয়টা হয়ে গেল? 2টা 4টা 5টা 10টা হয়ে গেল। আর ইমানদার ব্যক্তি তাওহীদ বলা হয়, ওয়াহিদ থেকে এসেছে, একক, শুধু আল্লাহমুখী। এজন্য একত্ববাদী বলা হয়, তাওহীদবাদী বলা হয় ইমানদারদেরকে। তারা সবসময় শুধু এক আল্লাহমুখী তারা হয়ে থাকে, শুধু একমুখী আল্লাহমুখী হয়ে থাকে, তারা অন্যদিকে যায় না। হ্যাঁ, কখনো হতে পারে আমি আল্লাহর নিকট সন্তান চাচ্ছি, রিজিক চাচ্ছি, আল্লাহ দিতে একটু দেরি করছেন, পরীক্ষা করার জন্য আমি এই জাতাকলে পড়ে আমি অন্যমুখী হয়ে যাই কিনা, আমি সত্যি সত্যি শুধু আল্লাহর ইবাদত করি না অন্যদিকে চলে যাই, এটা পরীক্ষার জন্য মাঝে মধ্যে দিতে আল্লাহ কী করেন? দেরি করেন। এখানে হিকমত আছে যে আমি অন্যদিকে চলে যাই কিনা, এটা পরীক্ষা করার দরকার রয়েছে। কিন্তু তাই বলে যে আল্লাহ দিতে পারেন না বিষয় এমন নয়। আল্লাহ আপনাকে বেশি পছন্দ করেন, আপনার আওয়াজটা একটু বেশি শুনতে চান, আপনার আর্তনাদ, আপনার ফরিয়াদ আরেকটু আল্লাহ শ্রবণ করতে চান। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ লাইসেন্স প্রথম পরীক্ষা না দিয়ে দ্বিতীয় তৃতীয় টেস্টে দেন, কারণ প্রথম টেস্টে পেয়ে ফেললে স্বাভাবিকভাবে মানুষ তখন দেখা যায় তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নিকট দোয়া করা ছেড়ে দেয়। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ একটু দেরি করে আপনার ছেলেকে সুস্থ করেন, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আল্লাহ একটু দেরিতে সুস্থ করেন। আপনার এই কান্নার আওয়াজটা আল্লাহর অনেক পছন্দ, সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ দিতে একটু কী করেন? দেরি করেন। এই দেরি করার অর্থ নয় যে আপনি দ্রুত মাজারে চলে যাবেন, আপনি দ্রুত গায়রুল্লাহর নিকট গিয়ে একটা জানোয়ার পশু জবাই করে গায়রুল্লাহর নিকট চাইবেন, তাহলে পরীক্ষা আপনি পাশ করলেন না ফেল করলেন? ফেল করে ফেললেন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে দিতে একটু দেরি করেন, দিতে পারেন, আপনি চাওয়ার আগেই আল্লাহ তাআলা দিতে পারেন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ একটু দেরি করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষা নেওয়ার জন্য যে আমার ইব্রাহিম সবচেয়ে বেশি আমাকে মহব্বত করে না অন্যকে মহব্বত করে। তো আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি আওলাদ হয়ে থাকি, আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এই সকল পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমানদার, তাওহীদবাদী, একত্ববাদী হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত রয়েছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, এই কথাটি সবার জানা, কুরআনী দলিল।